কালো সমুদ্রের ভূতের জাহাজ। কালো সমুদ্রের তীরে ছোট্ট এক গ্রাম, নাম তার কালীপুর। সেখানকার মানুষের মুখে মুখে ঘুরে বেড়ায় এক অদ্ভুত গল্প, একটি জাহাজের গল্প, যে জাহাজ নাকি শতাব্দীর পর শতাব্দী ধরে সমুদ্রের কালো জলে ভেসে বেড়ায়। লোকে বলে সেই জাহাজে জীবিত কেউ থাকে না, শুধু মৃতদের আত্মা, যারা কোনোদিন শান্তি পায়নি। গ্রামের বুড়োরা বলে, ওই জাহাজ দেখলে চোখ ফেরানোর আগে 10 বার প্রার্থনা করো, নইলে তোমার আত্মাও ওর সঙ্গে চলে যাবে। কিন্তু এই গল্পের নায়ক অরুণ এসব কথায় বিশ্বাস করত না। সে ছিল মাঝবয়সী এক মাঝি, যার জীবন কেটেছে সমুদ্রের সঙ্গে লড়াই করে। তার ছোট্ট নৌকো আর জাল নিয়ে সে প্রতিদিন সমুদ্রে যেত। গ্রামের লোক যখন বলতো, অরুণ, ওই কালো জাহাজের কথা শুনিস না কেন? রাতের বেলা সমুদ্রে যাস না, সে হেসে বলতো, ওসব গল্প বুড়োদের সময় কাটানোর জন্য। আমি সমুদ্রকে চিনি, ও আমার বন্ধু। কিন্তু একদিন সব বদলে গেল। রাতের সমুদ্র সেদিন আকাশ ছিল ঘন কালো। মেঘে ঢাকা চাঁদের আলো সমুদ্রে পড়ছিল না। অরুণের মনে হয়েছিল, আজ না গেলেই ভালো হতো। কিন্তু তার ঘরে খাবার ফুরিয়ে এসেছিল, আর বাজারে মাছের দামও বেশি ছিল। তাই সে নৌকো নিয়ে বেরিয়ে পড়ল। গ্রামের শেষ ঘরটাও যখন দৃষ্টির আড়ালে চলে গেল, তখন সমুদ্রের নিস্তব্ধতা তাকে গ্রাস করল। শুধু ঢেউয়ের শব্দ আর তার নৌকোর পালের ফড়ফটানি। ঘণ্টাখানেক যাওয়ার পর দূরে একটা আলো দেখা গেল। প্রথমে অরুণ ভাবল, কোনো মাঝির নৌকো হবে। কিন্তু আলোটা ক্রমশ বড় হতে লাগল, আর তার সঙ্গে একটা অদ্ভুত কুয়াশা সমুদ্রের ওপর ছড়িয়ে পড়ল। অরুণের বুকটা ধক করে উঠল। সে দ্রুত পাল ঘোরাতে গেল, কিন্তু বাতাস যেন হঠাৎ থেমে গেছে। নৌকো এক জায়গায় দাঁড়িয়ে পড়ল। তখনই সে দেখল, দূরে একটা বিশাল জাহাজ, পুরনো আমলের, যার পাল ছেঁড়া, কাঠের গায়ে শ্যাওলা জমে কালো হয়ে গেছে। জাহাজের চারপাশে সবুজাভ আলো জ্বলছে, যেন কোনো অলৌকিক শক্তি ওটাকে জাগিয়ে রেখেছে। অরুণের গলা শুকিয়ে গেল। গ্রামের বুড়োদের গল্প মনে পড়ল, কালো সমুদ্রের ভূতের জাহাজ। প্রথম সাক্ষাৎ জাহাজটা ধীরে ধীরে তার দিকে এগিয়ে আসছিল। অরুণ চিৎকার করতে গেল, কিন্তু তার গলা দিয়ে কোনো শব্দ বেরোল না। তার হাত পা অবশ হয়ে গেল। জাহাজের ডেকে কিছু ছায়া দেখা গেল, মানুষের মতো, কিন্তু তাদের চোখে কোনো প্রাণ নেই। তাদের শরীর ভেসে বেড়াচ্ছে, যেন জলের ওপর দিয়ে হেঁটে আসছে। একটা ছায়া তার দিকে এগিয়ে এলো। তার মুখে কোনো চোখ নেই, শুধু দুটো কালো গর্ত। মুখটা যেন হাসছে, কিন্তু সেই হাসিতে কোনো উষ্ণতা নেই। সে ফিস করে বলল, তুই এখানে কেন এলি? জীবিত মানুষ। অরুণের শরীর কাঁপতে লাগল। সে কোনমতে বলল, আমি ফিরে যেতে চাই। ছায়াটা হেসে উঠল, একটা ভয়ঙ্কর, গভীর হাসি। যে এখানে আসে, সে আর ফেরে না। তুই আমাদের একজন হবি। বলেই সে হাত বাড়াল। তার হাতের আঙুলগুলো কঙ্কালের মতো, তবু তাতে একটা অদ্ভুত শক্তি ছিল। অরুণ পালাতে গেল, কিন্তু তার নৌকো যেন জাহাজের দিকে টানা হচ্ছে। জাহাজের ভেতর কিছুক্ষণ পর অরুণ দেখল, সে আর নৌকোতে নেই। তার পা জাহাজের কাঠের ডেকে দাঁড়িয়ে আছে। চারপাশে কুয়াশা আর সেই সবুজ আলো। জাহাজের ভেতর থেকে কান্নার শব্দ ভেসে আসছে, কখনো চিৎকার, কখনো ফিসফিস। সে দেখল, শত শত ছায়া তার চারপাশে ঘুরছে। কেউ হাতে ছেঁড়া জাল ধরে আছে, কেউ মাথায় পচা মাছের ঝুড়ি। সবাই যেন তার দিকে তাকিয়ে আছে। একটা বুড়ো মানুষের ছায়া এগিয়ে এলো। তার গলায় একটা দড়ি ঝুলছে, যেন ফাঁসিতে মরেছে। সে বলল, এই জাহাজ মৃতদের জন্য। আমরা যারা সমুদ্রে মরেছি, যাদের কেউ কবর দেয়নি, আমরা এখানে আটকে আছি। তুই এখনো জীবিত, কিন্তু বেশি দিন নয়। অরুণ চিৎকার করে বলল, আমাকে ছেড়ে দাও। আমার ঘরে পরিবার আছে। বুড়োটা হাসল, আমাদেরও ছিল। কিন্তু সমুদ্র আমাদের নিয়ে গেছে। এখন তুইও আমাদের সঙ্গী। পালানোর চেষ্টা। অরুণ আর দাঁড়িয়ে থাকতে পারল না। সে দৌড়ে জাহাজের একপাশে গেল। সেখানে একটা ভাঙা দড়ির সিঁড়ি ঝুলছে। সে লাফ দিয়ে সিঁড়িটা ধরল,
কিন্তু তার হাতের তলায় দড়িটা পচা মাংসের মতো নরম হয়ে গেল। তবু সে নিচে নামতে লাগল। জলের কাছাকাছি আসতেই সে দেখল সমুদ্রে শত শত মুখ ভেসে উঠছে, মৃত মানুষের মুখ, যারা তাকে ডাকছে। হঠাৎ একটা হাত তার পা ধরে টানল। সে নিচে তাকিয়ে দেখল একটা অর্ধেক পচা মানুষ তাকে জাহাজে ফিরিয়ে নিয়ে যাচ্ছে। অরুণ চিৎকার করল, লাথি মারল, কিন্তু কিছুতেই ছাড়াতে পারল না। শেষ পরিণতি কতক্ষণ যে কেটে গেল অরুণ জানে না। যখন তার জ্ঞান ফিরল, সে দেখল সে জাহাজের মাঝখানে দাঁড়িয়ে আছে। তার হাতে একটা ছেঁড়া জাল, আর তার শরীর থেকে জল ঝরছে। সে আয়নার মতো একটা ভাঙা কাচে নিজেকে দেখল। তার চোখে আর প্রাণ নেই, শুধু দুটো কালো গর্ত। গ্রামে ফিরে এল না অরুণ। তার নৌকোটা পরদিন ভেসে এল তীরে, কিন্তু তাতে কেউ ছিল না। গ্রামের লোক বলে ওকে কালো জাহাজ নিয়ে গেছে। আর রাতের বেলা, যখন সমুদ্র শান্ত হয়, কেউ কেউ দূরে একটা সবুজ আলো দেখে আর শোনে একটা ফিস ফিস, আমাদের সঙ্গে আয়। কালো সমুদ্রের ভূতের জাহাজ আজও ঘুরে বেড়ায়, নতুন আত্মার খোঁজে।